ভাইরা আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন, অনেক ধনবান ছিলেন। তার বাবা ছোট্টবেলায় তার বাবা মারা গেল। রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে এসেছে, তার বাবা যখন মারা গেল, মারা যাওয়ার পর চাচার কাছে লালন পালন হতে থাকলো, চাচার কাছে বড় হলো। চাচার কাছে থাকার পরে বড় হতে লাগলো, সব কিছু চাচা দায়িত্ব নিল। এমনি মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? বিশ্ব নবী, আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ধর্ম প্রচার শুরু হয়ে গেল, দ্বীনের দাওয়াত শুরু হয়ে গেল। এমনি মুহূর্তে চাচার কাছে গিয়ে বলেন, চাচা শোনো, তুমি কি মুহাম্মাদের দ্বীনের বিষয়ে তোমার মতামত কি বলো? চাচা বলতেছে, আব্দুল উজ্জা, আমার তো ভালোই লাগে, আমার তো ভালো লাগে, তাহলে ঈমান আনো। বলছেন, না তা হবে না, ভালো লাগে, ঈমান আনয়ন করতে পারবো না। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ চাচার সামনে দাঁড়িয়ে আরব সাম্রাজ্যের, আরবে ওই সময় অনেক বড় ক্ষমতাধর একজন মানুষ, সম্পদশালী তার চাচা আব্দুল উজ্জার চাচা, মুখের উপরে বলে দিলেন, তুমি শোনো, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মুহাম্মাদের দ্বীন গ্রহণ করবে না, আমি তোমার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফ সাক্ষী দেয়, ভাইরা আমার, সেদিন তার চাচা আগুনে লাল হয়ে গেল, রাগে টকবক করতেছে। বলল, আব্দুল উজ্জা, তুমি কি জানো তোমার অবস্থা কি হবে? বললেন, বলেন কি হবে? এক নাম্বার বললেন, তুমি তোমার সব সম্পদ থেকে বিতাড়িত হবে, তোমার বাবার কোনো সম্পদ পাবে না, উট ঘোড়া ভেড়া বকরি কিছুই পাবে না। আব্দুল উজ্জা বাঘের বাচ্চার মতো ঈমানের হুমকি দিয়ে বলছেন, চাচা যাও যাও, আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি সব নিয়ে নাও, আমার কোনো দুঃখ নাই। এরপরে বলে, আব্দুল উজ্জা জানোস নি আর কি হবে? বলেন, বলেন কি হবে? তার চাচা বলল, আব্দুল উজ্জা, তোমার যে পরনের লুঙ্গিটা রয়েছে, এটা আমার টাকায় ক্রয় করা, তোমার লুঙ্গিটাও খুলে আমি রেখে দিব। আব্দুল উজ্জা বাঘের বাচ্চা, আল্লাহর প্রেমে মাতোয়ারা, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে বলছেন, চাচা রে, আমার লুঙ্গিটা খুলে রাখো, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? ভাইরা আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পর্যন্ত জালিম চাচা খুলে রাখলো। আব্দুল উজ্জা কান্না করতে করতে দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে চলে গেলেন। মা অন্য বাড়িতে কাজ করতেন। মায়ের কাছে গিয়ে 25 বছরের ভরা যুবক মায়ের কাছে যখন গেল, মা লজ্জায় চোখ মুছে ফেললো, চোখ ধরে ফেললো, লজ্জায় ছেলের দিকে তাকায় না। এমনি মুহূর্তে আব্দুল উজ্জা কেঁদে কেঁদে বললেন, মা তোমার কাছে এসেছি, তুমি ভয় পেও না, খাবার চাই না, টাকা চাই না, পয়সা চাই না, বাসস্থান চাই না, কিছু চাই না। বললে, আব্দুল উজ্জারে তোর এই অবস্থা কেন? বল। সব খুলে বলল, মা বাবারে তুই কি চাও তুমি বলো। আব্দুল উজ্জা বললেন, মা গো, মুহাম্মাদের দ্বীন ধর্ম গ্রহণের জন্য সব থেকে বিতাড়িত হয়েছি, আমার চাচা লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আব্দুল উজ্জার মা বললেন, বলো বাবা, তোমার জন্য আমি কি করতে পারি? আব্দুল উজ্জা বললেন, মা আমার জন্য কিছু করতে হবে না, আমাকে একটু কাপড় দাও, আমি লজ্জাস্থান ঢেকে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাব। ভাইরা আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে ছোট্ট এক টুকরা কাপড় পরে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আব্দুল উজ্জা যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে মা ইসমুকা, নবীজি বললেন, তোমার নাম কি বলো, তুমি কে, পরিচয় বলো। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীন ধর্ম গ্রহণ করার জন্য আমার জালেম চাচা আমাকে সব থেকে বঞ্চিত করেছে, আমাকে অনেক পিটাইছে, আমাকে অনেক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার গায়ের মধ্যে লাঠির দাগগুলো বসে আছে, আমাকে অনেক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা শোনো,
ইসলামের পথ এত সহজ নয়, কালিমার পথ এত সহজ নয়। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহু আকবার বলবেন না? যেখানে কঠিন সেখানে সহজ করে দেন কে? জোরে বলেন কে দেয়? আব্দুল উজ্জাকে আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা চিন্তা করিস না, ভয় নাই। আলা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহর প্রেমে যারা মাতোয়ারা হয়ে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দেয়। আব্দুল উজ্জাকে বললেন, শোনো শোনো আব্দুল উজ্জা, চিন্তা করো না, টেনশন করো না, তুমি থাকো। আব্দুল উজ্জাকে শান্ত করলেন। আব্দুল উজ্জাকে বললেন, যাও যাও আসহাবে সুফার মধ্যে গিয়ে তেলাওয়াত শিখো। সাহাবায়ে কেরামকে বলে দিলেন, আব্দুল উজ্জাকে তেলাওয়াত শিখাও। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আসহাবে সুফার মধ্যে তেলাওয়াত করে সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল উজ্জা জোরে জোরে তেলাওয়াত করে, আমাদের ঘুমের কষ্ট হয়, ঘুমের ব্যাঘাত হয়, তাকে একটু বলেন যেন আস্তে আস্তে তেলাওয়াত করে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো, আব্দুল উজ্জাকে জোরে জোরে পড়তে দাও। ইসলাম গ্রহণ করার জন্য তিনি সব ছেড়ে দিয়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, তার পরনের কাপড়টাও পড়তে দেয় নাই, তাকে জোরে জোরে আল্লাহর কোরআন পড়তে দাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা তুমি তেলাওয়াত করো, দিন শিখো। দিন শিখলেন, উদ্দেশ্য শুনবেন, অল্পে সন্তুষ্ট হয়ে গেলেন। আমরা তো গাড়ি পেয়ে বাড়ি পেয়ে সন্তুষ্ট হই না, আর আল্লাহ নবীর সাহাবী দিন পেয়ে কত খুশি দেখেন, একটু শোনেন ভাইরা আমার, বাবাজিরা আমার। তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই সব কিছু দান করলো। আব্দুল উজ্জার তো কিছু নাই, বেওয়ারিশ হয়ে গেলেন, মাও নাই, বাবাও নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, এতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, একদম আরবের নিকৃষ্ট মানুষের মতো সামাজিক দিক থেকে। বলেন তো আল্লাহর দরবারে তার দাম কম না বেশি? বেলাল যখন আজান দিল আল্লাহর দরবারে, নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। আব্দুল উজ্জাকে বললেন, আল্লাহ, আব্দুল উজ্জার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো চাইলাম আমি শহীদ হতে চাই, আপনি কি দোয়া করলেন? বললেন, আব্দুল্লাহ রে শোনো, তোমার জন্য এটাই কল্যাণকর হবে, মঙ্গল হবে, তুমি চলে যাও। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে জীবনটাকে দিনের জন্য বেলায় দিতে চেয়েছেন, ফিরাতে পারেন নাই। অনেক লম্বা কথা শেষ করে দিচ্ছি ভাইরা আমার। আব্দুল উজ্জা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর হলো, প্রচণ্ড জ্বর হলো। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পর্যায়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আব্দুল উজ্জার কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ তার জানাজা পড়াবো। শুধু তাই না ভাইরা আমার, অল্পে সন্তুষ্ট হয়েছেন, সম্পদ লাগবে না, আল্লাহ আল্লাহ রসুলকে লাগবে। আল্লাহ রসুল যেখানে আমরা আছি সেখানে, যদি বলেন সুবহানাল্লাহ, যদি বলেন আমিন। আল্লাহ আল্লাহ রসুল যেখানে আছে আমরাও সেখানে আছি। টাকা লাগবে না, সম্পদ লাগবে না, মান ইজ্জত কিছু লাগবে না, আল্লাহ আল্লাহ রসুল আছে যেখানে, আমি গোলাম আছি সেখানে, বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল উজ্জা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা জানাজার ব্যবস্থা করো, কাফন টাফন সব ব্যবস্থা করো। লম্বা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো সাহাবীরা সব করলেন। করার পরে আব্দুল উজ্জাকে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর মোবারক হাতে তাকে কবরের কাছে নিয়ে গেল। অবাক হয়ে যাবেন, আব্দুল উজ্জার কিচ্ছু নাই, টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, সুন্দর চেহারাও নাই, শুধু আল্লাহর প্রেমে অল্পে সন্তুষ্ট হয়ে গেছেন। কিছু না পেয়ে আল্লাহকে ভালোবেসে ফেলেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য কোরআনুল কারীমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা
লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এজন্য শরীয়তের মধ্যে সাহাবীদের সমালোচনা করা হারাম। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হাত মোবারক পেতে দিলেন। হযরত আবু বকর, ওমর তার কফিনটাকে, লাশটাকে আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে আব্দুল উজ্জার কফিনটাকে কবরের মধ্যে নামায় রাখলেন। নামানোর পরে কবর সব কমপ্লিট হয়ে গেল। হাত তুলে দোয়া করলেন, মালিক আল্লাহ, তোমার এই গোলাম আমার উম্মত আব্দুল উজ্জার প্রতি আমি রাজি হয়ে গেলাম, তুমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, জান্নাতি যদি কোনো মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষের কবর যদি দেখতে চাও, আব্দুল উজ্জার কবরটাকে দেখে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন।